সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসি কেমিস্ট্রি। সো দেখো, আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে একটা নতুন টপিক স্টার্ট হচ্ছে, দ্যাট ইজ স্টিরিওকেমিস্ট্রি। সো আমরা এর আগে দুটো চ্যাপ্টার অ্যাকচুয়ালি কমপ্লিট করেছি, বা দুটো পোর্শন আমাদের অ্যাকচুয়ালি কমপ্লিট হয়েছে, দ্যাট ইজ ইউর জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি অ্যান্ড অ্যারোমেটিসিটি। এটা আমাদের থার্ড পার্ট, যেখানে আমরা বেসিক্যালি ডিসকাস করব। থার্ড পার্ট বলতে থার্ড চ্যাপ্টার, যেখানে আমরা ডিসকাস করবো স্টিরিওকেমিস্ট্রি নিয়ে। ওকে, সো স্টিরিওকেমিস্ট্রির বেসিসে যাওয়ার আগে আমরা অ্যাকচুয়ালি বুঝবো যে স্টিরিওকেমিস্ট্রি অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু হয়। ঠিক আছে, সো দেখো, স্টিরিওকেমিস্ট্রিতে আমরা যেগুলোকে নিয়ে বেসিক্যালি ডিল করবো সেটা হচ্ছে তোমার আইসোমার অথবা স্টিরিও আইসোমার। ঠিক আছে, আইসোমার অথবা স্টিরিও আইসোমার নিয়ে তোমাকে ডিল করতে হবে। তুমি আইসোমারও বলতে পারো অথবা তুমি স্টিরিও আইসোমারও এটাকে বলতে পারো। ঠিক আছে, এবার আইসোমার বা স্টিরিও আইসোমারকে তুমি কত ভাগে ভাগ করতে পারো? দুভাগে ভাগ করতে পারো। সেটা কি কি স্যার? একটা হতে পারে তোমার কনস্টিটিউশনাল আইসোমার, অথবা তুমি লিখতে পারো স্ট্রাকচারাল আইসোমার। তোমার এটা একটা পার্ট যে কনস্টিটিউশনাল আইসোমার, অথবা তুমি স্ট্রাকচারাল আইসোমার বলতে পারো। মানে আইসোমারকে তুমি ডিভাইড করছো আর কি, দুটো ভাগে, দুটো পোর্শনে তুমি ডিভাইড করছো। ঠিক আছে, একটা হচ্ছে তোমার কনস্টিটিউশনাল আইসোমার অর স্ট্রাকচারাল আইসোমার। কাকে বলবো স্যার? দেখো, যেখানে তোমার মলিকুলার ফর্মুলাটা সেম হবে বাট ডিফারেন্ট অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি হবে। কি লিখেছি? সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি, দ্যাট ইজ নোন অ্যাজ ইউর স্ট্রাকচারাল আইসোমার অথবা তোমার কনস্টিটিউশনাল আইসোমার। ঠিক আছে, তাহলে কনস্টিটিউশনাল আইসোমার হোক বা স্ট্রাকচারাল আইসোমার, একই ব্যাপার, যেখানে অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি তোমার ডিফারেন্ট থাকবে। তাহলে প্রথমেই তোমাকে যে মলিকিউলটা দেবে সেই মলিকিউলটাতে তুমি একবার দেখে নেবে যে অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি ডিফারেন্ট আছে কিনা। অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি যখনই তোমার ডিফারেন্ট থাকবে তখন তুমি বলে দেবে যে স্যার এটা হচ্ছে আপনার স্ট্রাকচারাল আইসোমার অথবা কনস্টিটিউশনাল আইসোমার। ঠিক আছে, এবার দেখো, এখানে বলছি একটা সিম্পল এক্সাম্পল নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমার এইটা C2H6O। C2H6O, দেখো এখান থেকে আমরা ডিবি ক্যালকুলেট করে, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করে আমরা কি পেয়েছি? দুটো স্ট্রাকচার পেয়েছি। সেটা কি কি হতে পারে? দেখো, একটা হতে পারে তোমার অ্যালকোহল, একটা হতে পারে তোমার অ্যালকোহল, একটা হতে পারে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার, একটা হতে পারে অ্যালকোহল আর একটা হচ্ছে তোমার ইথার। এবার অ্যালকোহল দেখো মিথানল CH3CH2OH, আর ইথার হচ্ছে তোমার ডাইমিথাইল ইথার যেটাকে বলা হয়। ঠিক আছে, সো এই দুটো স্ট্রাকচার হতে পারে। এখানে দেখার বিষয় যেটা, দেখো এখানে অক্সিজেনটা বেসিক্যালি কার কার সাথে কানেক্ট হয়ে আছে? দেখো, একটা হাইড্রোজেনের সাথে কানেক্ট হয়ে আছে আর একটা স্যার কার্বনের সাথে কানেক্ট হয়ে আছে। তাহলে এই অক্সিজেনটা অ্যালকোহলের কেসেতে অক্সিজেনটা একটা হাইড্রোজেনের সাথে কানেক্ট হয়ে আছে, একটা কার্বনের সাথে কানেক্ট হয়ে আছে। কিন্তু এর অন্যটাতে আমরা কি বলছি? এই যে অক্সিজেনটা ইথারেতে দুটোই কিন্তু কার্বনের সাথে কানেক্ট হয়ে আছে, কোনো হাইড্রোজেনের সাথে এখানে কানেক্টিভিটি নেই। তাহলে এদের অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি সেটা ডিফার করে গেল। এখানে অক্সিজেনের সাথে কার্বন আছে, হাইড্রোজেন আছে, এখানে অক্সিজেনের সাথে দুটোই তোমার কার্বন আছে। সো দ্যাটস ওয়াই তুমি বলতে পারো যে অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি ডিফার করে গেছে। যখনই তোমার অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি ডিফার করে যাবে তখন তুমি বলবে যে এটা কনস্টিটিউশনাল আইসোমার অথবা স্ট্রাকচারাল আইসোমার। তাহলে এই দুটো এক্সাম্পল, এদের দুজনকে কি বলা হবে? কনস্টিটিউশনাল আইসোমার বলতে পারো অথবা তুমি স্ট্রাকচারাল আইসোমার এটাকে বলতে পারো। ওকে, নেক্সট ক্যাটাগরি হচ্ছে তোমার স্টিরিও আইসোমার। নেক্সট ক্যাটাগরি কি? নেক্সট ক্যাটাগরি হচ্ছে তোমার স্টিরিও আইসোমার। এবার স্যার স্টিরিও আইসোমারের ব্যাপারটা কি? দেখো, ডেফিনিশন আমি লিখে দিয়েছি যে স্টিরিও আইসোমার তুমি কাকে বলবে? সেম মলিকুলার ফর্মুলা অ্যান্ড সেম অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি বাট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস ইন 2D অর 3D স্পেস। কি বললাম? মলিকুলার ফর্মুলাটাও তোমার সেম হবে। দেখো এইটার এই দুটো এক্সাম্পলকে তুমি যদি দেখো, এখানে তোমার মলিকুলার ফর্মুলাটা সেম, মানে সেমি স্ট্রাকচার প্রায়, অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটিও সেম। দেখো, আজকে এই একটা কার্বন আছে স্যার, এখানেও একটা কার্বন আছে, এই কার্বন থেকে যখন এই কার্বনটা গেছি সেখানে একটা OH আছে, একটা হাইড্রোজেন আছে, তাহলে এইখানেও গেলাম, এখানেও একটা হাইড্রোজেন, একটা OH আছে, তারপর পাশের কার্বনটা গেছে একটা কার্বন, তার পাশের কার্বনে একটা কার্বন, এখানেও স্যার একই ব্যাপার, এই একটা কার্বন, তার পাশের কার্বনেও কার্বন। তাহলে প্রত্যেকটা যে অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি সেটা কিন্তু সেম হয়ে আছে। বেসিক্যালি তোমায় দেখতে হবে এই কার্বনটা একটা OH আছে, একটা হাইড্রোজেন আছে, এখানেও স্যার একই ব্যাপার, একটা H আছে, একটা OH আছে। ঠিক আছে, তাহলে কি বললাম? সেম মলিকুলার ফর্মুলা, মানে এদের দুজনের মলিকুলার ফর্মুলা কিন্তু সেম অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটিও তোমার হচ্ছে। ঠিক আছে, বাট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস ইন 2D অর 3D স্পেস। মানে স্যার 2D স্পেসে অথবা 3D স্পেসেতে তোমার কি হবে? ডিফারেন্ট হয়ে যাবে অ্যারেঞ্জমেন্টসটা। মানে ব্যাপারটা এইটার ক্ষেত্রে তুমি লক্ষ্য করো যে, তুমি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে OH-টা তোমার কি হচ্ছে? অ্যাবভ দ্য প্লেন আছে, মানে এইটা অ্যাবভ দ্য প্লেন আছে, এটা তোমার প্লেনে পড়ে আছে। মানে ধরে নাও এই যে চারটে কার্বন আছে, এই চারটে কার্বন একটা প্লেনেতে আছে, আর এই যে তোমার OH-টা, সেই OH-টা তোমার অ্যাবভ দ্য প্লেন, মানে সামনের দিকে তোমার ফ্রন্টে আছে ধরে নাও, আর এই যে ডটেড যে হাইড্রোজেনটা সেটা তোমার ব্যাকে আছে ধরে নাও। তার মানে স্যার ব্যাপারটা কিরকম বললেন? ব্যাপারটা এরকম বললাম যে এইটা ধরে নাও তোমার একটা প্লেনে আছে, ধরো এই প্লেনটাই আছে। ঠিক আছে, এইটা তোমার হচ্ছে প্লেনটা। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার প্লেনটা, মানে ধরে নাও এইটা হচ্ছে তোমার প্লেন, এই যে পেনের প্লেনটা, এটা হচ্ছে তোমার প্লেন, এই প্লেনটা, এই যে চারটে কার্বন আছে এই প্লেনেতে আছে। এবার এর সামনের দিকে তোমার কি আছে? OH আছে,
প্রথমে স্ট্রাকচারটার কথা বলছি, আর ব্যাকে তোমার কি আছে, হাইড্রোজেন আছে, মানে এই দিকে তোমার হাইড্রোজেন আছে, সামনের দিকে তোমার OH আছে, ঠিক আছে। এইটার ক্ষেত্রে কি হচ্ছে স্যার, এইটার ক্ষেত্রেও একই ব্যাপার দেখে মনে হচ্ছে, কিন্তু একই ব্যাপার নয়, কারণ OH-টা দেখো তোমার এখন ব্যাকে আছে, যেটা কিনা উপরের কেসটায় কি ছিল, ফ্রন্টে ছিল, সামনে ছিল, কিন্তু এখন এখানে কি আছে, ডটেডে আছে, মানে স্যার ব্যাকে আছে, আর হাইড্রোজেনটা আপনার সলিড মানে ওয়েজে আছে, সেই জন্য সামনের দিকে ওটা আছে। তার মানে অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হয়ে গেছে, মলিকুলার ফর্মুলাও সেম, তোমার অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটিও সেম, কিন্তু একটা স্ট্রাকচারেতে OH-টা সামনের দিকে আছে, একটা স্ট্রাকচারেতে OH-টা পেছনের দিকে আছে, মানে অ্যারেঞ্জমেন্টটা 3D স্পেসেতে তোমার ডিফার করে গেছে। দ্যাটস ওয়াই তুমি এটাকে বলছো যে স্টিরিও আইসোমার, ঠিক আছে স্যার। 3Dটা না হয় বুঝলাম, 2Dটা দেখো, 2Dটা অনেক বইতে লেখা থাকে না, শুধু লিখে দেয় 3D স্পেস, ঠিক আছে। আমি অনেক বই দেখেছি যে শুধু 3D লেখা আছে, 2Dটা লেখাই নেই। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে তাহলে সিস ট্রান্স আইসোমারিজম কেন বলা হয়? এটাকে তো স্টিরিও আইসোমারের ভেতরে সিস ট্রান্স আইসোমারিজম হিসেবে ইনকর্পোরেট করে, কিন্তু অনেক বইতে 2Dটা লেখা থাকে না। তো যাই থাক, লেখা থাক নাই থাক, আমাদের দেখা নিয়ে বিষয় আমরা দেখে নেবো। দেখো এখানে তোমার কি আছে, ক্লোরিন আছে, এখানেও তোমার ক্লোরিন আছে, দেখো সেম মলিকুলার ফর্মুলা, ইয়েস স্যার সেম মলিকুলার ফর্মুলা, অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি সেম। দেখো এই কার্বনটা একটা H আর একটা Cl আছে, এই কার্বনটাতে একটা H আর Cl আছে, সিমিলারলি এখানেও একটা Cl আর H আছে, এখানেও একটা Cl আর H আছে, অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি সেম, মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা তোমার ডিফারেন্ট। দেখো আজকে দুটো ক্লোরিনই তোমার কি আছে, উপরের দিকে আছে, মানে সেম সাইডে আছে, আর এখানে কি হয়েছে, একটা ক্লোরিন তোমার উপরের সাইডে আছে, একটা ক্লোরিন তোমার তলার সাইডে আছে। এটাকে তুমি কি বলে থাকো, এটাকে তুমি বলে থাকো সিস আইসোমার বলে থাকো, এটাকে বলে থাকো তুমি ট্রান্স আইসোমার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার 2D এর মধ্যে অ্যারেঞ্জমেন্টটা কোথায় ডিফার করে যাচ্ছে, 2D-তে ডিফার করে যাচ্ছে। স্যার কেন 2D বললেন? কারণ প্রত্যেকটা দেখো তুমি এখানে যখন তুমি হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করবে, তখন কত হাইব্রিডাইজেশন আসবে এই কার্বনগুলোর, sp2, তাহলে sp2, এটাও sp2, তাহলে প্ল্যানার মানে স্যার একটা প্লেনেতেই আছে, আর একটা প্লেনেতে থাকলে আমরা তো 2D বলি, তাই না? তাহলে 2D-তে তোমার এটা ডিফার করছে, কিন্তু এখানে তোমার 3D-তে ডিফার করবে, ঠিক আছে, কারণ এর হাইব্রিডাইজেশনটা তুমি দেখবে টেট্রাহাইড্রাল আসবে, মানে sp3 আসবে, ঠিক আছে। ওকে, সো দেখো ওটা আমরা বললাম। তাহলে এই দুটো আইসোমার বা স্টিরিও আইসোমারকে তুমি দুভাগে ভাগ করতে পারো, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল আইসোমার অথবা স্ট্রাকচারাল আইসোমার, আর স্টিরিও আইসোমার। এই হচ্ছে তার বেসিস, একদম মানে একদম যেটা জেনারেল জানতে হয় সেটা আমি বললাম, ঠিক আছে। এবার তোমাকে যেটা দেখতে হবে, ABC, এই তিনটে তোমাকে কম্পাউন্ড দেওয়া হয়েছে। দেখো এই তিনটে কম্পাউন্ডের মধ্যে তোমাকে বলা হয়েছে যে এরা এরা স্ট্রাকচারাল আইসোমার নাকি স্টিরিও আইসোমার, সেটা তোমাকে ডিফাইন করতে হবে। কি করে বলবো স্যার? দেখো প্রথমেই তোমার দেখা কাজ হচ্ছে অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি সেম কিনা। দেখো আমি কিভাবে বলছি, দেখো A আর Bটা কি হবে, A আর Bটা কি হবে, A আর B, আরেকটা হতে পারে তোমার A আর C, আরেকটা হতে পারে তোমার আচ্ছা B আর C, ঠিক আছে। তাহলে দেখো A আর B এখানে কি হচ্ছে, A আর B দেখো অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি, দেখো এখানে একটা মিথাইল আছে, হাইড্রোজেন আছে, মিথাইল হাইড্রোজেন, এখানেও মিথাইল হাইড্রোজেন, তাহলে বেসিক্যালি A আর B হচ্ছে তোমার স্টিরিও আইসোমার। ওকে, স্টিরিও আইসোমার কারণ অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি সেম, মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হয়ে গেছে 2D-তে, সেই জন্য আমরা বলছি স্টিরিও আইসোমার। A আর Cটা তোমার কি হবে, দেখো একটা কার্বনে কিন্তু দুটো মিথাইল গ্রুপ আছে, এখানে একটা কার্বনে তোমার কি আছে, একটা কার্বনে একটা মিথাইল একটা হাইড্রোজেন, তাহলে বেসিক্যালি এরা মানে ডিফার করে যাচ্ছে, অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে স্ট্রাকচারাল, ঠিক আছে স্ট্রাকচারাল। B আর Cটা তুমি কমেন্টে জানাও যে কি হবে, ঠিক আছে। এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে A B আর C, এটার ক্ষেত্রেও সেম ব্যাপার, একটা কি হয়েছে, এটা 3D-তে, অ্যারেঞ্জমেন্টটা কোথায় ডিফার করছে, 3D-তে, তাহলে A আর Bটা স্যার কি হবে, A আর Bটা, আর একটা হচ্ছে A আর Cটা তোমায় দেখতে হবে, আর একটা হচ্ছে তোমায় B আর Cটা তোমায় দেখতে হবে। তাহলে A আর Bটা কি হচ্ছে, A আর B হচ্ছে এটা অ্যাবভ দ্য প্লেন আছে স্যার, এটা বিলো দ্য প্লেন আছে, তার মানে এরা বেসিক্যালি স্টিরিও আইসোমার, তুমি এখানে চোখ কান বুঝে লিখে দেবে স্টিরিও আইসোমার, ঠিক আছে। A আর Cটা স্যার কি হবে, দেখো A আর C মানে এখানে তোমার সেকেন্ড কার্বনটায় OH-টা আছে, কিন্তু এখানে দেখো থার্ড কার্বনটায় তোমার OH আছে, তাহলে অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি ডিফার করে গেছে, সেই জন্য স্ট্রাকচারাল আইসোমার, ঠিক আছে। আর B আর Cটা তুমি সিমিলারলি আমাকে জানাও যে কি হবে, ঠিক আছে। দেখো এবার তোমাকে যেটা জানতে হয় সেটা হচ্ছে বেসিক্যালি রিপ্রেজেন্টেশন। তোমাকে স্টিরিওকেমিস্ট্রিটা ভালো করে জানতে গেলে তোমাকে আসলে রিপ্রেজেন্টেশনগুলো জানতে হয়। সো কি রিপ্রেজেন্টেশন আমাদেরকে জানতে হয়, বেসিক্যালি আমাদের চারটে রিপ্রেজেন্টেশন নিয়ে ডিল করতে হয়, সেটা হচ্ছে ওয়েজডাস রিপ্রেজেন্টেশন, ফিশার রিপ্রেজেন্টেশন, নিউম্যান রিপ্রেজেন্টেশন, আর একটা হচ্ছে তোমার সহর্স রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এগুলো আমি না করালে পরের যে অ্যাডভান্স কোয়েশ্চেন্সগুলো আছে সেই কোয়েশ্চেন্সগুলো আমি ডিল করতে পারবো না, যার জন্য আমি এগুলো আগে থেকে বলছি, ঠিক আছে। সো স্যার ওয়েজডাস রিপ্রেজেন্টেশনটা কিরকম, ওয়েজডাস রিপ্রেজেন্টেশন হচ্ছে তোমার কিছুটা এরকম দেখতে, ঠিক আছে। একটা ওয়েজে থাকবে, একটা ড্যাশে থাকবে। ওয়েজ বলতে তোমার এই যে সলিড লাইনটা আছে সেটাকে বলা হয় ওয়েজ,
ঠিক আছে। আমি এটাকে দেখবে অনেক সময় সলিড সলিড করে বলি, তো সলিডে থাকা মানে হচ্ছে এটা হচ্ছে তোমার ওয়েজ। ওয়েজ মানে হচ্ছে তোমার অ্যাবভ দ্য প্লেনে আছে, আমি লিখছি না কথাগুলো, তুমি লিখে নেবে। ওয়াইটা হচ্ছে অ্যাবভ দ্য প্লেনে থাকবে, এক্সটা হচ্ছে তোমার বিলো দ্য প্লেনে থাকবে। আর এই যে তুমি এই যে তিনটে কার্বন দেখতে পাচ্ছ, এই কার্বনটা সাথে এই কার্বনটা, এই যে তিনটে কার্বন, সেই তিনটে কার্বন তোমার কি থাকবে, একটা প্লেনেতে থাকবে। এই তিনটে কার্বন তোমার কোথায় থাকবে বাবা, এই তিনটে কার্বন একটা প্লেনেতে থাকবে, ঠিক আছে। আর এটা তোমার হচ্ছে অ্যাবভ দ্য প্লেন বা তোমার সামনের দিকে থাকবে, আর একটা হচ্ছে তোমার ব্যাকে থাকবে। এই এক্সটা হচ্ছে তোমার ব্যাকে থাকবে আর ওয়াইটা হচ্ছে তোমার সামনের দিকে থাকবে, ঠিক আছে। এটা অ্যাবভ দ্য প্লেন স্যার, এটা বিলো দ্য প্লেন, এটাকে ওয়েজ বলা হয়, এটাকে ড্যাশ বলা হয়, আর এটা তোমার প্লেনে থাকে, ঠিক আছে। ওয়েজ ড্যাশ রিপ্রেজেন্টেশন ইজ অনলি অ্যাপ্লিকেবল ইন দিস টাইপ অফ সিস্টেম, মানে sp3 টাইপ অফ সিস্টেমের জন্য তোমার কিন্তু অ্যাপ্লিকেবল। কেন স্যার অন্য সিস্টেমে কেন আমি অ্যাপ্লিকেবল করবো না? এর কারণ হচ্ছে দেখো, তুমি এই কার্বনটার ক্ষেত্রে করতে পারো না, কারণ এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, আমি একটু আগেই বললাম। এবার sp2 হয়ে যাওয়ার জন্য এটা বেসিক্যালি প্ল্যানার, মানে এরা এই যে যতগুলো কার্বন এখানে আছে 1 2 3 4 5 6টা তোমার একটা প্লেনেতেই আছে, ঠিক আছে। আর এখানে তোমার কি, এখানে তোমার হয়ে গেছে sp, তাহলে এরাও বেসিক্যালি প্লেনেতেই থাকবে। মানে এই wedge dash representation is not applicable in case of double bond and in case of triple bond. You have to remember this, okay? শুধুমাত্র তুমি সিঙ্গেল বন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। না মাথায় রাখলেও কোনো ক্ষতি নেই, মানে এটুকু জিনিস ইনফরমেশন ছিল, আমি সেটা বলে দিলাম। দেখো এবার নেক্সট হচ্ছে তোমার ফিশার রিপ্রেজেন্টেশন। তাহলে এই ওয়েজ ড্যাশটা আমরা বোঝা গেল। এবার হচ্ছে ফিশার রিপ্রেজেন্টেশন। ফিশার রিপ্রেজেন্টেশন হচ্ছে বেসিক্যালি তোমাকে এরকম একটা দেবে প্লাস সাইন আকারে, এবার এটাকে তোমাকে কিসে বলবে, যে এরকম ওয়েজ ড্যাশে তোমাকে কনভার্ট করতে বলবে। তাহলে ওয়েজ ড্যাশে তুমি কি করে লিখবে, ওয়েজ ড্যাশে তুমি এই যে উপরে আর নিচে যেটা থাকবে সেটাকে তুমি কি করবে, ডটেড করে দেবে, ডট ডট করে দেবে, মানে তোমার ড্যাশ করে দেবে, ঠিক আছে। তাহলে এই যে ড্যাশ 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 এই কার্বনটা এসে দাঁড়িয়েছে, দিয়ে ড্যাশ 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 ড্যাশ, ঠিক আছে। আর এখানে তোমার কি হবে, এই দুটোকে তুমি সলিড করে দেবে, ঠিক আছে। এই দুটোকে তুমি কি করবে, সলিড করবে। তাহলে বি আর সি তোমার হয়ে গেল সলিড, এ আর ডি হয়ে গেল তোমার ডটেড, ওকে, এরকম ব্যাপার, ঠিক আছে। সিমিলারলি তুমি এটাকেও ড্র করতে পারো, দেখো সিমিলারলি তুমি এটাকেও ড্র করতে পারো, সিমিলারলি তুমি এটাকেও ড্র করতে পারবে কিরকম, এই যে ডট 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 ডট, একটা কার্বন এসে থামিয়েছে, ডট 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 ডট, আরেকটা কার্বন এসে থামিয়েছে, ডট 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 ডট, ওকে। তাহলে এখানে তোমার কি হবে, এখানে তোমার সলিড হয়ে যাবে ই, এখানে তোমার সিমিলারে সলিড হবে হচ্ছে সি, এখানে ডটেডে হচ্ছে এ, এখানে তোমার যেটা হবে সেটা হচ্ছে এফ, আর এখানে তোমার সলিডে যেটা হবে সেটা হচ্ছে ডি, আর এখানে তোমার হয়ে যাবে বি, ঠিক আছে। তাহলে এই রিপ্রেজেন্টেশনগুলো তোমার একটু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে দেখো নিউম্যান রিপ্রেজেন্টেশন। এবার নিউম্যান রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা কিরকম, নিউম্যান হচ্ছে বেসিক্যালি একটা চাকার মতো হয়, ঠিক আছে। তো বেসিক্যালি দেখো এখানে CH3 মানে ইথেন নিয়েছি আমি। এবার এখানে এটাকে অন্য আরেকভাবে ড্র করো, সেটা হচ্ছে যে অন্য একভাবে কিরকম, দেখো এইভাবে সি, এই হচ্ছে কার্বন, এরা তো বেসিক্যালি টেট্রাহেড্রাল, সো বেসিক্যালি একটা তোমার অ্যাবভ দ্য প্লেনে থাকবে, একটা তোমার বিলো দ্য প্লেনে থাকবে, ঠিক আছে, আর একটা ইন দ্য প্লেনে থাকবে, একটা ইন দ্য প্লেনে থাকবে, একটা তোমার অ্যাবভ দ্য প্লেনে থাকবে, আর একটা তোমার বিলো দ্য প্লেনে থাকবে। তাহলে সেগুলো কি আছে স্যার, হাইড্রোজেনই আছে। তুমি এইভাবে এটাকে প্রথমে ড্র করলে, ঠিক আছে, এইভাবে প্রথমে তুমি এটাকে ড্র করলে, ওকে। এবার স্যার কি হচ্ছে দেখো, এবার আমি কি করছি, এই যে সিসি বন্ডের রেসপেক্টে তোমাকে কিন্তু এখানে ড্র করতে হবে। কি করতে হবে বাবা, সিসি বন্ডের রেসপেক্টে স্যার আমি এখানে নিউম্যান রিপ্রেজেন্টেশনটা ড্র করব, এবং নিউম্যান রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন, কারণ যখনই তোমাকে এলিমিনেশন টাইপ অফ রিয়াকশনসগুলো করানো হবে, তখন কিন্তু এই নিউম্যান রিপ্রেজেন্টেশন তুমি না জানলে কেন এই কনফরমেশনটা মোস্ট স্টেবল, কেন এই কনফরমেশনটা লিস্ট স্টেবল, তুমি কিন্তু বলতে পারবে না। সো দ্যাট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ অফ রিপ্রেজেন্টেশন, ওকে। সো দেখো এখানে প্রথমে তুমি কি করবে বলো তো, দুটো সার্কেল ড্র করবে, এই হচ্ছে তোমার সার্কেল, ঠিক আছে। আর এর সার্কেলের ভেতরে তুমি একটা ডট ড্র করবে, ঠিক আছে। এই ডটটা হচ্ছে তোমার বেসিক্যালি ফ্রন্ট কার্বন, আর এই যে বড় গোলটা এঁকেছো যেটা তোমার কি হচ্ছে ব্যাক কার্বন। এবার তুমি কি কাজ, তোমার হচ্ছে দুটো ওয়াই ড্র করা কাজ, এই একটা ওয়াই ড্র করলে, এর পাশে পাশেই তুমি একটা ওয়াই ড্র করবে এরকম, এই একটা, এই একটা, এই একটা, বোঝা গেল। দেখো এবার এই যে লম্বাটা পুরো টেনেছি, এই লম্বাটা, এটার পেছনেই কিন্তু এই ছোটটা আছে, আমি কিন্তু এরকমভাবে ড্র করেছি যেন এর একটু সাইডে, মানে এদের মধ্যে একটু হলেও অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল কিন্তু থাকে না, ঠিক আছে। মানে একটা, মানে এই যে লাইনটা, এইটা ধরে নাও, এই যে নীল নীল বড় লাইনটা সেটা হচ্ছে তোমার এইটা, আর এই ছোটটা হচ্ছে ধরো এইটা। এরা দেখে মনে হচ্ছে যে এরকম ভাবে আছে, এরকম ভাবে আছে, কিন্তু আসলে সেটা নয়, আসলে থাকে হচ্ছে এরকম। সামনে থেকে দেখলে কিন্তু তুমি একটাই দেখতে পাবে, তাহলে তো আমরা ড্র করতে পারবো না। সেই জন্য আমরা কি করি, একটু অ্যাঙ্গেল করে আমাদের আঁকার সুবিধার্থে আঁকি, কিন্তু এখানে কোনো অ্যাঙ্গেল নেই, ঠিক আছে, ওকে। এবার কি করতে হবে দেখো, এই যে ফ্রন্ট কার্বনে তোমার কি আছে, একটা হাইড্রোজেন তোমার আছে, আরেকটা হাইড্রোজেন আছে, আরেকটা হাইড্রোজেন, তাহলে একটা প্লেনে লিখলাম, একটা অ্যাবভ দ্য প্লেন আর একটা বিলো দ্য প্লেন, ওকে। সিমিলারলি তোমার পেছনেও একই ব্যাপার আছে, দেখো এই কার্বনটা, তাহলে এই কার্বনটা গেল, এটা হচ্ছে ফ্রন্ট কার্বন, ফ্রন্ট কার্বনের পেছনে যে ব্যাক কার্বন সেটা হচ্ছে বড় কার্বনটা। ব্যাক কার্বনে কি আছে, ব্যাক কার্বনে একটা তিনটে হাইড্রোজেন আছে, তাহলে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, ঠিক আছে। এবার
এই হাইড্রোজেনটার পিছনেই কিন্তু এই হাইড্রোজেনটা আছে, এমন নয় যে এটা অ্যাঙ্গেল করে বসে আছে, এরকম নয়। এই হাইড্রোজেনটার পেছনেও এই হাইড্রোজেনটা আছে, আর এই হাইড্রোজেনটার পেছনেও এই হাইড্রোজেনটা আছে। এই ফর্মটাকে বলা হয় ইক্লিপসড ফর্ম। ইক্লিপসড মানে কি? ইক্লিপসড মানে হচ্ছে গ্রহণ, ঠিক আছে, যেমন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়, সে সিমিলার একই ব্যাপার। এখানে একদম মানে একটা হাইড্রোজেনকে ঢেকে দিয়েছে, দ্যাটস ওয়াই এটার ফর্মটার নাম হচ্ছে ইক্লিপসড ফর্ম, ঠিক আছে। এবার ইক্লিপসড ফর্ম থেকে যখন তোমাকে স্ট্যাগার্ড ফর্ম বানাতে হবে তখন তুমি কি করবে? স্যার ইক্লিপসড ফর্ম থেকে যখনই আমাকে স্ট্যাগার্ড ফর্ম বানাতে হবে তখন এই বন্ডটাকে আমি রোটেট করাবো কত ডিগ্রিতে? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি একবার রোটেট করিয়ে দেবে, তাহলেই তোমার স্ট্যাগার্ড ফর্ম তৈরি হয়ে যাবে। কিরকম দেখো, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যখনই আমি এটাকে রোটেট করিয়েছি তখন বেসিক্যালি কিরকম হয়েছে দেখো। তাহলে তোমার ভিউইং অ্যাঙ্গেল এখন এখানে ভালো করে বোঝো, ভিউইং অ্যাঙ্গেলটা কিরকম? এই সামনের দিক দিয়ে তুমি দেখছো এইভাবে দেখছো, ভিউইং অ্যাঙ্গেলটা তোমার এইভাবে, মানে কেউ যদি দেখে এইভাবে দেখছে, এইভাবে দেখছে, ঠিক আছে, ওকে। তাহলে তোমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমাকে রোটেট করে দিতে হবে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যখনই তুমি রোটেট করাবে যে কোনো একটা কার্বনকে তুমি কি করতে পারো? যে কোনো একটা কার্বনকে তুমি ফিক্স ধরতে পারো, ঠিক আছে। এবার আমি আমার সুবিধার্থে ধরে নিচ্ছি এই ফ্রন্ট কার্বনটা আমি ধরে নিলাম ফিক্স, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে ফ্রন্ট কার্বনটাকে ফিক্স ধরতে হবে, ব্যাক কার্বনটাকে রোটেট করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমি আমার সুবিধার্থে কি করি, সামনে যে ফ্রন্ট কার্বন আছে সেই ফ্রন্ট কার্বনটাকে আমি ফিক্স ধরে নিই, ঠিক আছে। স্যার এই হচ্ছে আমার ফ্রন্ট কার্বন, যেমন এরকম শেপ ছিল ওয়াইয়ের মতো, সেই ওয়াইয়ের শেপ আমি রেখে দিয়েছি। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার রোটেট করলে কি হবে? স্যার এই হাইড্রোজেনটা আপনার এই পজিশনেতে চলে আসবে, কারণ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে এই জায়গাতে আসবে, আর এই হাইড্রোজেনটা তোমার এখানে আসবে, এই হাইড্রোজেনটা তোমার এখানে আসবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি স্যার স্ট্রাকচারটা দেখতে কিরকম হবে? তোমার এরকম কিছুটা দেখতে হবে। এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে তোমার হাইড্রোজেন, এই হচ্ছে তোমার হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার স্ট্যাগার্ড ফর্ম। এবং স্ট্যাগার্ড ফর্মেতে তোমার অ্যাঙ্গেল কত হয়? এই দুটো হাইড্রোজেনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, আর এখানে তোমার অ্যাঙ্গেল কত ছিল? 0 ডিগ্রি। স্যার এখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এখানে হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এইটা হচ্ছে ওই জন্য ইক্লিপসড, আর ওইটা হচ্ছে তোমার স্ট্যাগার্ড। এবার দেখো সহর্সটা নতুন করে কি তোমার কিছু জানার দরকার নেই। সহর্স মানে হচ্ছে তোমাকে ভিউইং অ্যাঙ্গেলটা জাস্ট চেঞ্জ করতে হবে, ওই জন্য আমি ভিউইং অ্যাঙ্গেলটা নিয়ে বলছিলাম। দেখো এবার তুমি আজকে কোথা দিয়ে দেখছিলে? এইভাবে দেখছিলে, তাই না? এইভাবে দেখছিলে, কিন্তু এখন ওইভাবে আর দেখবে না। এখন তুমি কিভাবে দেখবে? এখন তুমি দেখবে হচ্ছে এই জায়গাটা দিয়ে, এই জায়গাটায় স্যার কি আছে দেখো, তোমার দেখে কিন্তু কিছু মনে হতে পারছে না, কিরকম হচ্ছে ব্যাপারটা আমি ভালো করে বোঝানোর চেষ্টা করি। দেখো এটা হচ্ছে তোমার ফ্রন্ট কার্বন ছোটটা, পেছনে হচ্ছে তোমার ব্যাক কার্বন, মানে স্যার এটা হচ্ছে তোমার ফ্রন্ট কার্বন ধরে নাও, আর এইটা হচ্ছে তোমার ব্যাক কার্বন। তাহলে ফ্রন্ট কার্বন আর ব্যাক কার্বনের মাঝে কি আছে? একটা সিসি বন্ড আছে। তোমাকে যে সিসি বন্ডটা তুমি এখানে দেখতে পাচ্ছ না, কিন্তু তোমাকে ইমেজ করতে হবে যে সিসি বন্ড এখানে স্যার একটা আছে, তাহলে এরকম আছে। এবার এটা হচ্ছে তোমার ফ্রন্ট কার্বন, এটা হচ্ছে তোমার ব্যাক কার্বন। তাহলে আমি এখন এই সামনে দিয়ে দেখছিলাম কোথায়? এই নিউম্যান রিপ্রেজেন্টেশনে, কিন্তু আমি এখন কিরকম দেখবো? এরকম কোনাকুনি দেখবো, মানে একটু এইভাবে দেখবো। ব্যাপারটা হচ্ছে এইভাবে তোমাকে একটু দেখতে হবে। তাহলে এইভাবে যখনই তুমি দেখবে, তাহলে সিসি বন্ডটাকে তুমি দেখতে পাচ্ছ, তাহলে সিসি বন্ডটাকে তুমি কি করবে? সিসি বন্ডটাকে তুমি ডাইরেক্ট এখানে আগে লিখে ফেলবে, ঠিক আছে। সিসি বন্ড এইটা হচ্ছে ধরো তোমার এইভাবে তো তুমি দেখছো, দেখো এইভাবে দেখছো, তাহলে এইভাবে দেখলে তোমার সিসি বন্ডটা তুমি দেখতে পেয়েছো। এখানে দেখো একটা ওয়াই আছে, তাহলে আমি সিমিলারলি এখানে কি করলাম? একটা ওয়াই ড্র করে ফেললাম, ঠিক আছে। আর একটা তোমার পিছনের কার্বনটা কি আছে? একটা ওয়াই আছে, তাহলে বেসিক্যালি আমিও তোমার একটা কি এখানে কি করলাম? একটা ওয়াই ড্র করে ফেললাম। এবার তোমার এখানে আছেটা কি? হাইড্রোজেন আছে, এর পেছনে স্যার আরেকটা হাইড্রোজেন আছে, দেখো এইটার পেছনে এই হাইড্রোজেনটা আছে, এইটার হাইড্রোজেনটার পেছনে এই হাইড্রোজেনটা, তাহলে এই হাইড্রোজেনটার পেছনে তোমার কি আছে? এই হাইড্রোজেনটা আছে, এবং এই হাইড্রোজেনটার পেছনে সামনে যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটার পেছনে কি আছে? এই হাইড্রোজেনটার পেছনে তোমার এই হাইড্রোজেনটা আছে। তাহলে এই যে ফর্মটা, দ্যাট ফর্ম ইজ নোন অ্যাজ সহর্স ফর্ম। তার মানে তোমার ভিউইং অ্যাঙ্গেলটা যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে তোমার সহর্স ফর্মটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি এটাকে যখন 180 ডিগ্রি রোটেট করবে, হোয়াট হ্যাপেন্স? 180 ডিগ্রি রোটেট করলে দেখো এখানে যখনই তুমি এটাকে 180 ডিগ্রি রোটেট করবে তখন কি হবে? যে কোনো একটা কার্বনকে আমি ফিক্স রাখতে বলেছি, তাহলে যে কোনো একটা কার্বন তোমার এখানে ফিক্স, আর একটা কার্বন তুমি রোটেট করছো। তার মানে ব্যাপারটা কি হচ্ছে? স্যার 180 ডিগ্রি রোটেট করলে যেটা হয় একটার অপোজিটে চলে যায়। তাহলে এই হাইড্রোজেনটা তোমার কোনখানে আসবে? স্যার এর পেছনে চলে আসবে, এই হাইড্রোজেনটা তোমার এইখানে চলে আসবে, এই হাইড্রোজেনটা তোমার কি হবে? এই উপরের ডাইরেকশনে চলে যাবে। তার মানে স্যার ব্যাপারটা কিরকম দাঁড়ালো? ব্যাপারটা তোমার কিছুটা এরকম দাঁড়াচ্ছে, দেখো এই একটা উপর দিকে উঠে যাচ্ছে, একটা তলার দিকে, এই একটা তলার দিকে। তাহলে এই হচ্ছে হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। ওকে, ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই রিপ্রেজেন্টেশনসগুলো তোমাকে কিন্তু একটু জানতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি কোনো কোয়েশ্চেন কিন্তু সলভ করতে পারবে না। ওকে, দেখো এখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন নিয়ে, ঠিক আছে। এবার রিপ্রেজেন্টেশন তোমাকে যখন দেবে, যে কোনো রিপ্রেজেন্টেশনে তোমাকে কিন্তু কোয়েশ্চেনটা সলভ করতে দিতে পারে, সহর্সে দিতে পারে, নিউম্যানে দিতে পারে, ওয়েজডাসে দিতে পারে, ফিশারে দিতে পারে, যাতেই দিক না কেন তুমি ডাইরেক্টলি কিন্তু কনভার্ট করতে পারবে না। মানে ওয়েজডাস থেকে তুমি ডাইরেক্টলি সহর্সে কনভার্ট করতে পারবে না, ঠিক আছে। নিউম্যান থেকে তুমি ওয়েজডাসে কিন্তু কনভার্ট করতে পারবে না। এবার পারবে না কার রেসপেক্টে বলছি? আমি তোমার ভালোর জন্যই বলছি। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে পারবে না এরকম নয়, পারবে তুমি করতে, কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক হাই, প্রবাবিলিটি ভুল হয়ে যাওয়ার কিন্তু অনেক হাই।
সেই জন্য আমি কি বলেছি, সেই জন্য আমি বলছি যে আগে ওয়েজ ড্যাশ যদি তোমাকে দেয় তাহলে সেটাকে তুমি কোথায় কনভার্ট করবে, ফিশারে কনভার্ট করবে। এই ফিশারটাকে তুমি সবসময় মাথায় রাখো যে ফিশার হচ্ছে আমার মানে কি বলবো একদম চাবির মতো, ঠিক আছে। ফিশারটাকে আমাকে যাই দিক না কেন আমাকে ফিশারে ড্র করতে হবে। সেই ফিশার থেকে এবার আমি যাতে খুশি কিন্তু নিয়ে যেতে পারবো। যেমন নিউম্যান দিয়েছে, কিন্তু আমার নিউম্যান থেকে আমাকে সহর্সে নিয়ে যেতে হবে, তাহলে নিউম্যান থেকে তুমি ডাইরেক্টও সহর্সে নিয়ে যেতে পারো, নিউম্যান থেকে তুমি ফিশার দিয়ে সহর্সে নিয়ে যেতে পারো। এবার দেখো এখানে ওয়েজ ড্যাশ থেকে তুমি সহর্সে কিন্তু যেতে পারবে না, তাহলে তোমাকে ওয়েজ ড্যাশ থেকে আগে ফিশারে যেতে হবে। যেতে পারবে না নয়, যেতে তুমি পারো, কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স আছে, সেই জন্য আমি বলছি এটা। ওয়েজ ড্যাশ থেকে তুমি ফিশারে যাবে, ফিশার থেকে সহর্সে যাবে। সিমিলারলি তোমার নিউম্যান থেকে তুমি ফিশারে আসবে, ফিশার থেকে ওয়েজ ড্যাশে যাবে। মানে এই যে ব্লু কালিতে যেগুলো আমি দেখিয়েছি সেগুলো তুমি কনভার্ট করবে, কিন্তু ওয়েজ ড্যাশ থেকে ডাইরেক্ট তুমি নিউম্যানে যাবে না, ওয়েজ ড্যাশ থেকে তুমি ডাইরেক্ট সহর্সে যাবে না, এন্ড ভাইসে ভার্সা। ওকে, দেখো এই কনভার্সনসগুলো বেসিক্যালি দেখো, ওয়েজ ড্যাশ থেকে ফিশারে কনভার্সন এখানে আছে, ফিশার থেকে ওয়েজ ড্যাশে কি করে কনভার্ট করবে, আর ফিশার থেকে তুমি নিউম্যানে কি করে নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখবো ওয়েজ ড্যাশ থেকে তুমি ফিশারে কি করে নিয়ে যাবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একদম খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো ওয়েজ ড্যাশ থেকে তোমাকে ফিশারে নিয়ে যেতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে দেখতে হবে যে এই দেখো তুমি সবসময় কি করবে, এই হাত এইভাবে করে ফেলবে। হাতটাকে কিভাবে করবে, দেখো একটা আঙুল তোমার সামনের দিকে নেবে, এই আঙুলটা এইভাবে রাখবে, আর এই আঙুলটা তোমার তলার দিকে থাকবে, ঠিক আছে। এবং একটা পেন নেবে, সেই পেনটাকে তুমি কি করবে, এইভাবে বসাবে, ঠিক আছে। তাহলে এইটা তোমার একটা আঙুল ধরে নাও, এবার আঙুল তো এখানে নেই সেই জন্য আমি পেন দিয়েছি। তাহলে এইটা একটা আঙুল ধরে নাও, এইটা একটা আঙুল, আর এইটা একটা আঙুল, আর এইটা একটা তোমার আঙুল, ঠিক আছে। তাহলে এই যে চারটে আঙুল, এটা হচ্ছে চারটে কার্বনের, এই যে কার্বনটা সেটা হচ্ছে এই যে গাঁটটা আমার আছে, সেই গাঁটটা হচ্ছে বেসিক্যালি আমার কি, এই কার্বনটা। তাহলে এই কার্বনের চারটে হাত আছে, সেটা হচ্ছে স্যার এই একটা হাত ওপরে পেনটা, এই একটা স্যার সামনে হাত আছে, এই একটা তোমার এইটা একটা হাত আছে, আর একটা হচ্ছে তোমার এই একটা হাত আছে, ঠিক আছে। তাহলে এই যে এই দেখো এটা হচ্ছে তিনটে হাত, এই যে তিনটে, এইটা তিনটে, আর এই একটা চারটে, ঠিক আছে। এবার দেখো কোন হাতেতে তোমার ফিট করছে, সিমিলারলি তুমি বাঁ হাতেতেও এরকম করতে পারবে, এই যে বাঁ হাতেও স্যার একই ব্যাপার, এই যে। এবার তোমার হচ্ছে কোন হাতে তোমার ফিট করছে, দেখো এইভাবে তুমি করবে, কি করবে, এইভাবে করবে, দেখো এইভাবে তুমি করবে, অথবা তুমি বাঁ হাতে এইভাবে করবে। দেখো কোন হাতে তোমার ফিট করছে, দেখো তুমি প্রথমে খুঁজে বার করবে হচ্ছে এই পোর্শনটা যেটা প্লেনে আছে। প্লেনে স্যার কোনটা আছে, দেখো প্লেনে তোমার এইটা আছে, এই দেখো এইটা তোমার প্লেনে আছে, ঠিক আছে। এইটা তোমার কি আছে, এইটা তোমার প্লেনে আছে। সিমিলারলি তোমার কি হচ্ছে, এইটা তোমার দেখো আমি একটু মোটা করে দেখাচ্ছি, এইটা তোমার হচ্ছে প্লেনে আছে, ঠিক আছে। এইটা তোমার হচ্ছে প্লেনে আছে, তাহলে এইটা প্লেনে আছে আর এইটা তোমার প্লেনে আছে। তাহলে এই প্লেনটা কোন হাতেতে ফিট খাচ্ছে, দেখো এইভাবে যদি আমি বসাই তাহলে কিন্তু ফিট হচ্ছে না, যদি আমি এইভাবে বসাই হাতটাকে তাহলে দেখো ফিট হয়ে যাচ্ছে। এইটা ওপরের এই যে এইটা, আর এইটা তলার এইটা, ঠিক আছে। এইভাবে বসালে কিন্তু দেখো ফিট হচ্ছে না, ঠিক আছে। তাহলে এইভাবে বসালে কিন্তু ফিট হয়ে যাচ্ছে, তাহলে তোমার ডান হাতটা অ্যাপ্লিকেবল, তখন তুমি ডান হাতটা কি করবে, এরমভাবে চেটকাবে আর কি, ডান হাতটা চেটকানোর পর তারপর তোমাকে দেখতে হবে, দেখো যেটা এবার তুমি এই হাতটাকে তুলে আনলে, ঠিক আছে। এবার তোমার কি করতে হবে, দেখো এটা আমি প্রথমবার বোঝাচ্ছি বলে এত টাইম লাগছে, কিন্তু যখন তুমি করবে হু করে হয়ে যাবে, ঠিক আছে। এবার এটা তোমার অ্যাবভ দ্য প্লেনে কে আছে, সলিড মানে ওয়েজ কে আছে, আয়োডিন। তাহলে আয়োডিনটাকে স্যার তুমি এখানে বসে দিলে, এইটা হচ্ছে তোমার আয়োডিন, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার আয়োডিন, এই হাতটা হচ্ছে তোমার মিথাইল, এই আঙুলটা, আর এইটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে তোমার ইথাইল, ঠিক আছে। আর তলার তোমার এইটা, তলার যেটা এইটা হচ্ছে তোমার হাইড্রোজেন, ঠিক আছে। এবার তুমি এটাকে কিভাবে রোটেট করবে, দেখো তুমি প্রথমে এখানে একটা প্লাস সাইন ড্র করে নেবে, এখানে একটা কি করবে, তুমি একটা প্লাস সাইন আগে থেকে ড্র করে নেবে, ঠিক আছে। এবার তুমি কি করবে বলো তো, এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে এইভাবে ওপেন করবে না, মানে এই যে হাতের চেটোটা যেন কখনো ওপেন না হয়, ঠিক আছে। তোমার কন্ডিশন এটাই, তুমি হাতে করে এইভাবে করতে পারো, কন্ডিশন তোমার একটাই, হাতের চেটোটা যেন ওপেন না হয়, ঠিক আছে। তাহলে স্যার আমি ওপেন কিভাবে করব, এইভাবে তোমায় ঘোরাতে হবে। কিভাবে ঘোরাতে হবে স্যার, এইভাবে আমি ঘোরাতে পারি না, হাতের চেটো খুলে যাচ্ছে, তাহলে এইভাবে তোমাকে ঘোরাতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি ঘোরালে, এইভাবে যখনই তুমি ঘোরালে তাহলে দেখো কোনটা কোন দিকে যাচ্ছে, দেখো এইভাবে ছিল ব্যাপারটা। এবার এইভাবে আমি কি করছি, এইভাবে আমি এটাকে ঘোরাচ্ছি, তাহলে আয়োডিনটা তোমার কোন দিকে আসছে, এই আয়োডিনটা তোমার আসছে হচ্ছে বাঁ দিকে, তাহলে বাঁ দিকে আমি লিখবো আয়োডিনটাকে, ঠিক আছে। দেখো এটা অ্যাবভ দ্য, দেখো সামনের দিকে যেটা ছিল সেটা কিন্তু সামনের দিকেই থাকবে, মানে এইটা তোমার মিথাইল সামনেই আছে, সেটা ঘুরুক আর যাই হোক। আর এটা তোমার পেছনের দিকে, এটা তোমার ব্যাকে, তাই তো, এটা তোমার ব্যাকে তোমার কি আছে, ইথাইলই আছে। তাহলে ইথাইল যেমন ছিল অ্যাজ ইট ইজ থেকে গেল, ঠিক আছে। আয়োডিনটা তোমার কোথায় আসছে, দেখো আয়োডিনটা তোমার এই দেখো, এইটা আয়োডিন ছিল, আয়োডিনটা তোমার বাঁ দিকে চলে আসছে, আর তলার যে হাইড্রোজেনটা মানে এই আঙুলটা তোমার কোন দিকে যাচ্ছে, একদম ডান দিকে, আমার ডান দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ডান দিকে চলে যাচ্ছে মানে এই হচ্ছে তোমার হাইড্রোজেন, ঠিক আছে। সিমিলারলি তুমি এটার ক্ষেত্রেও কি করবে, আগে একটা প্লাস সাইন ড্র করে নেবে, ঠিক আছে।
ইথাইল আর মিথাইল, দেখো এটা তোমার ডান হাতে কিন্তু আর ফিট করবে না, ডান হাতে দেখো ফিট করছে না, ডান হাতে ফিট করছে না, বাঁ হাতে ফিট করছে, তাহলে বাঁ হাতে ফিট করবে তুমি। এবার বাঁ হাতে ফিট করার পর ইথাইল মিথাইল তুমি যেদিকেই ঘোরাও না কেন ইথাইল মিথাইল তোমার অ্যাজ ইট ইজ থাকবে, মানে এই হয়ে গেছে ওপরে ইথাইল আর এই হয়ে গেছে তোমার তলায় মিথাইল, ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো বাঁ হাতে তো ফিট করেছো, এবার তোমার তলার এই আঙুলটা কি, এই আঙুলটা বেসিক্যালি হচ্ছে এই ডটেরটা মানে হাইড্রোজেনটা, বিলো দ্য প্লেন আছে, আর অ্যাবভ দ্য প্লেনে কি আছে তোমার আয়োডিন। তাহলে স্যার চেটো খুলবে না, আপনি বলেছিলেন চেটো খুলবে না, তাহলে চেটো যদি না খুলে তাহলে কোন দিকে ওপেন হবে বাবা, এই দিকে ওপেন হবে স্যার, এই দিকে। তাহলে আয়োডিনটা তোমার কোন দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, তাই না, আয়োডিনটা ডান দিকে যাচ্ছে। আর এই যে তোমার হাইড্রোজেনটা ছিল এই আঙুলটা তোমার কি ছিল, হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা কোন দিকে যাচ্ছে, দেখো বাঁ দিকে যাচ্ছে, দেখো তুমি দেখতে পাচ্ছ কি এইভাবে ব্যাপারটা। তাহলে আয়োডিনটা তোমার কোন দিকে গেল, আয়োডিনটা তোমার ডান দিকে যাচ্ছে আর হাইড্রোজেনটা তোমার কোন দিকে আসছে, বাঁ দিকে আসছে, ঠিক আছে। তাহলে এই দেখো কোথায় চলে এসছে, ওয়েজ ড্যাশ থেকে চলে এসছে ফিশারে, ঠিক আছে। সিমিলারলি এটার ক্ষেত্রেও তাহলে তুমি এখানে কি করবে, ডবল প্লাস আর্ক ড্র করবে, এই একটা কার্বন এই একটা কার্বন, তাহলে এই একটা কার্বন হয়ে গেল আর এই একটা কার্বন হয়ে গেল, ঠিক আছে। প্রথম কার্বনটা স্যার কোন হাতে ফিট করছে, ডান হাতে ফিট করছে, দেখো ওপরের মিথাইল তলার মিথাইল একদম, এইটা হচ্ছে তোমার প্লেন, তাহলে এই প্লেন ওয়াইজ মিথাইল অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে। এবার তোমার ডান হাতে ফিট করছে, ডান হাতে ফিট করলে বেসিক্যালি সলিডে যেটা থাকবে ওইটা ওপরে, তাহলে বেসিক্যালি এই দিকে ডান দিকে হয়ে যাবে, ঠিক আছে। মানে বেসিক্যালি কোন দিকে হয়ে যাবে, সরি দেখো এইভাবে আছে, এবার এই কোন দিকে হয়ে যাচ্ছে তোমার, আমার বাঁ দিকে হয়ে যাচ্ছে, মানে বেসিক্যালি ওইটা তোমার এখানে বাঁ দিকে চলে আসবে, হাইড্রোজেনটা তোমার ডান দিকে চলে যাবে, ঠিক আছে। আর এখানে স্যার এটা কোন হাতে ফিট করছে, বাঁ হাতে, তাহলে বাঁ হাতে ফিট করলে তোমার কি হবে, এটা ওইচটা স্যার আমার কোন দিকে যাবে, তাহলে ডান দিকে যাবে, তাহলে ওইচটা চলে যাচ্ছে আমার ডান দিকে আর এই দিকে চলে যাচ্ছে আমার হাইড্রোজেনটা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একদম সোজা রিপ্রেজেন্টেশন করার নিয়ম ওয়েজ ড্যাশ থেকে তোমার ফিশারে, ঠিক আছে। ফিশার থেকে স্যার ওয়েজ ড্যাশে কি করে নিয়ে যাবো, দেখো ফিশার থেকে তোমাকে ওয়েজ ড্যাশে নিয়ে যেতে গেলে তোমাকে আগে কি করতে হবে, এরকম একটা আগে ড্র করে নিতে হবে লাইন, এই একটা তোমাকে এটা ড্র করে নিতে হবে দুই জায়গাতে, এই একটা, ঠিক আছে। তাহলে এরকম তুমি ড্র করে নিলে, ড্র করে নেওয়ার পর এই হচ্ছে তোমার ফার্স্ট কার্বন, এই হচ্ছে তোমার সেকেন্ড কার্বন, তুমি কি করবে এখানে একটা সলিড মানে ওয়েজ দেবে আর একটা ড্যাশ দেবে, ঠিক আছে। এখানে তুমি কি করবে, সলিড দেবে ওয়েজ দেবে, এখানে ড্যাশ দেবে, আর এখানেও তোমার কি করবে, সলিড ওয়েজ দেবে আর একটা হচ্ছে ড্যাশ দেবে, এখানেও তুমি ওয়েজটা দাও আর একটা হচ্ছে ড্যাশ দাও, ঠিক আছে। দেখো এটা হচ্ছে তোমার ডান হাতে ফিট করছে, তাহলে এই কার্বনটা মানে এই কার্বনটা, তাহলে দেখো এখানে মিথাইলটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন থেকে যাবে, এখানে মিথাইল, ঠিক আছে। এবার তোমার হচ্ছে যে ধরো এটা ডান হাতে ফিট করেছে, তাহলে ডান হাতে ফিট করার পর তোমার যে সলিডে যেটা থাকবে সেটা স্যার কোন দিকে যাচ্ছে, বাঁ দিকে, তাহলে বাঁ দিকে তোমার যেটা আছে সেটা হচ্ছে সলিডে আসবে, মানে বিআরটা তোমার এইভাবে আসবে আর এইভাবে তোমার হচ্ছে হাইড্রোজেনটা, ঠিক আছে। আর এখানেও স্যার একই ব্যাপার, কিন্তু এটা বাঁ হাতে ফিট করছে, বাঁ হাতে ফিট করলে তোমার কি হচ্ছে, দেখো ডান দিকে যেটা আছে, দেখো বাঁ দিকে ফিট করছে, তাহলে চেটোটা তো এইভাবেই উল্টাবে, এইভাবে তো উল্টাবে না, তাহলে ডান দিকে তোমার যদি যায়, ডান দিকে কোনটা যাচ্ছে, হাইড্রোজেনটা যাচ্ছে, ডান দিকে তোমার এটা হচ্ছে, ডান দিকে কে যাচ্ছে, দেখো ডান দিকে তোমার হাইড্রোজেনটা, তাহলে বেসিক্যালি সলিডে তুমি কাকে রাখবে, হাইড্রোজেনটাকে রাখবে, আর ডটেডে তুমি রাখবে হচ্ছে বিআরটাকে, বোঝা গেল ব্যাপারটা। দেখো এইবার তুমি এটাকে এই দিক থেকে দেখে নিতে পারো, এইটা থেকে এইটা যেভাবে আমি শেখালাম, দেখো ডান হাতে করেছো, এবার ওপরে তোমার কি আছে, ওপরে তোমার হচ্ছে ব্রোমিন, তাহলে ব্রোমিনটা বেসিক্যালি এইদিকে যাবে, বাঁ দিকেই গেছে, তুমি বাঁ হাতে এটাকে করো, বাঁ হাতে করে তুমি কি করছো, দেখো ব্রোমিনটা তোমার ডটেডে আছে, ডটেডে থাকলে বেসিক্যালি বাঁ দিকে যাবে, তাহলে বাঁ দিকেই যাচ্ছে, ওকে। তাহলে এই হচ্ছে রিপ্রেজেন্টেশনের নিয়ম। সিমিলারলি এখানেও তোমার একই ব্যাপার, দেখো CH3 তোমার যেমন আছে অ্যাজ ইট ইজ থেকে গেল, CH3 তোমার যেমন আছে অ্যাজ ইট ইজ থেকে গেল, ঠিক আছে। এবার তোমার ডান হাতে তোমার কি হচ্ছে, ডান হাতে এইভাবে আছে, তাহলে এইভাবে তুমি নিলে, এইভাবে নেওয়ার পর সলিডে কাকে রাখবো স্যার, সলিডে তাকেই রাখবো যে কিনা তোমার বাঁ দিকে আছে, তাহলে ব্রোমিন আছে, তাহলে ব্রোমিনটাকে আমি কি করলাম, সলিডে রাখলাম আর হাইড্রোজেনটাকে আমি এখানে ডটেড করে দিয়েছি। আর এটার ক্ষেত্রে স্যার কি হবে, এটার ক্ষেত্রে আমাকে বাঁ হাতে ফিট করতে হবে, তাহলে বাঁ হাতে যদি আমি ফিট করি, দেখো বাঁ হাতে, এটা তো বাঁ হাতে ফিট হচ্ছে, তাহলে বাঁ হাতে ফিট করলে আমি এইটা উপরে সলিডে কাকে রাখবো স্যার, যেটা বাঁ দিকে আছে, সলিডে আমি কাকে রাখবো, যেটা বাঁ দিকে আছে, তাহলে বিআরটাকে তুমি এখানে সলিডে রাখবে, হাইড্রোজেনটাকে তুমি এখানে ডটেডে রাখবে, ওকে। দেখো এইটার ক্ষেত্রে কি করতে হবে বলো তো, এইটা তোমার দেখো এইখানে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, এইটা হচ্ছে তোমার ফার্স্ট কার্বন আর এইটা হচ্ছে তোমার সেকেন্ড কার্বন, তাই না। তাহলে ফার্স্ট কার্বনের রেসপেক্টে তোমাকে আগে এই কার্বনটা খুঁজে ড্র করতে হবে। কি করে ড্র করবো স্যার, ওই আপনি শিখিয়েছিলেন না দুটো গোল আঁকতে, গোল এঁকে দেবো দুটো, তাহলে দুটো গোল, একটা গোল আর একটা ডট এঁকে ফেললাম। এবার তুমি কি করবে, দুটো ওয়াই করে ফেলবে, দুটো ওয়াই করে ফেলবে, এর পেছনে একটা, এর পেছনে একটা, এর পেছনে একটা। দেখো ফ্রন্ট কার্বনের তলার দিকে কি আছে, জেড আছে, তাহলে তলার দিকে আমি ফ্রন্ট কার্বনটা কি বসিয়ে দিলাম, জেড বসিয়ে দিলাম, ঠিক আছে। বাঁ দিকে তোমার কি আছে, এক্স আছে, তাহলে বাঁ দিকে আমি এখানে কি করলাম, এক্স কে রাখলাম। ডান দিকে তোমার কি আছে, ওয়াই আছে, তাহলে আমি এটাকে ওয়াই করে দিলাম। দেখো এইবার পেছনে তোমায় দেখতে হবে, জেড এর পেছনে কে আছে, জেড আছে, জেড এর পেছনে কি আছে, জেড আছে, তাহলে জেড এর পেছনে আমি এখানে জেড করে দিলাম। এক্স এর পিছনে কে আছে, এক্স আছে, তাহলে এক্স এর পিছনে আমি এখানে এক্স করে দিলাম। ওয়াই এর পিছনে কে আছে, ওয়াই এর পিছনে স্যার ওয়াই আছে, ব্যাস আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। বা তুমি এটাকে সহজে আরো একভাবে ভাবতে পারো, সেটা হচ্ছে যে
এইখান থেকে তুমি আগে ওয়েজ ড্যাশে নিয়ে যাও, ঠিক আছে? তাহলে ওয়েজ ড্যাশে নিয়ে গেলে স্যার কী হবে, দেখো এগুলো তোমার কি হতে পারে, এগুলো তোমার হচ্ছে ডটেড 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 এরকম জেড, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই হচ্ছে জেড, আর এই হচ্ছে তোমার এখানে সলিড হবে, এখানে তোমার একটা কী হবে সলিড হবে, এখানে একটা সলিড আর এখানে একটা সলিড, মানে ওয়েজ আর কি। এই হচ্ছে ওয়াই, এই হচ্ছে ওয়াই, এই হচ্ছে তোমার কি এক্স, আর এই হচ্ছে তোমার এক্স। দেখো জেড এর পিছনে তাহলে কি হলো, দেখো জেড এর পিছনে কে জেড, ওয়াই এর পিছনে কে স্যার ওয়াই, এক্স এর পিছনে কে স্যার এক্স। আলটিমেটলি আমি তো সেটাই ড্র করেছি, ঠিক আছে? এবার দেখো এটাকে তোমাকে অনেক সময় বলতে পারে 180 ডিগ্রি রোটেট করতে হবে, তাহলে 180 রোটেট যদি করতে হয়, দেখো এটা হচ্ছে বেসিক্যালি একটা সার্কেল, তুমি সার্কেলের ব্যাপার তো জানো। এবার সার্কেল মানে কি, সার্কেল হচ্ছে স্যার 360 ডিগ্রি, মাঝখান দিয়ে ভাগ করুন 2 দিয়ে 180 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে তাহলে তলার দিকে যে থাকবে একদম সে আপে মাথায় উঠে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, বোঝা গেল? তাহলে 180 ডিগ্রি যখনই তোমার রোটেট করতে হবে, এই জেডটা তাহলে কোথায় উঠবে, দেখো এটাকে ব্লু কালিতে দেখাই আমি, স্যার আগে দেখাও এই জেডটা তোমার কোথায় উঠবে, জেডটা হচ্ছে স্যার ওপর এদিকে উঠে যাবে, ওয়াইটা স্যার কোন দিকে আসবে, ওয়াইটা স্যার আসবে হচ্ছে এদিকে, আর এক্সটা তোমার কোন দিকে যাবে এদিকে। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা এরকম যে আমি এরকম ড্র করলাম, আমি ফ্রন্ট কার্বনটাকে ফিক্স রাখতে বলেছি সবসময়, তাই রাখবে। এই হচ্ছে এক্স, এই হচ্ছে স্যার ওয়াই, আর এই হচ্ছে জেড। আর এখন এটা অ্যাবভ চলে যাবে, এদিকে চলে যাবে, এটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে আসবে। তার মানে স্যার কি হলো, দেখুন জেডের ওপরে জেড চলে গেল, ওয়াইয়ের ওপরে ওয়াই, এই ওয়াইটা এদিকে ঘুরে চলে এসেছে, মানে পিছনের কার্বনের কথা বলছি, আর এখানের এক্সটা তোমার এখানে, এটা হচ্ছে 180 ডিগ্রি রোটেশন, ঠিক আছে? দেখো এখানে যেটা বলা হচ্ছে ফিশার থেকে শহর্স আর ওয়েস্ট ড্যাশ থেকে শহর্সে তোমায় কনভার্ট করতে হবে। দেখো ফিশার থেকে শহর্সে নিয়ে কি করে নিয়ে যাবো, দেখো ফিশার থেকে শহর্সে তোমায় নিয়ে যেতে হলে আগে আমি কি বলেছি স্যার, এরকম একটা কোনা লাইন টানবে, লাইন টানার পর তুমি কি করবে, দুটো ওয়াই করবে, এরকম দুটো ওয়াই, এই হচ্ছে স্যার এটা হচ্ছে ওয়াই। এই কার্বনটার পেছনে কে আছে, এই কার্বনটা, এই কার্বনটার স্যার পেছনে কি আছে, এই কার্বনটা, আর এই কার্বনটার পেছনে কি আছে, এই কার্বনটা, ঠিক আছে? তিনটে কার্বন আমি বোঝাতে পেরেছি। দেখো জেড এর পিছনে কে আছে, জেড আছে, এর আগে আমি বলেছি। তাহলে বেসিক্যালি তলায় হচ্ছে জেড, জেড এর পিছনে কে থাকবে, জেড থাকবে, বোঝা গেল? এক্স এর পিছনে কে আছে, এক্স আছে, তাহলে ধরো এবং কোন দিকে আছে, আমার বাঁ দিকে আছে, আমার কোন দিকে আছে, আমার বাঁ দিকে আছে, তাহলে বেসিক্যালি বাঁ দিকের কার্বনটায়, বাঁ দিকের যে এটা সেদিকে হবে এক্স, এখানেও সিমিলারলি এক্স এর পিছনে এক্স আছে, তাহলে আমি এক্স লিখবো। এবার ডান দিকের পোর্শনে কি আছে, ওয়াই এর পেছনে ওয়াই আছে, তাহলে বেসিক্যালি স্যার আমি এটাতে ওয়াই লিখবো, এটাতে আমি কি করবো, এটার পিছনে আমি ওয়াই লিখবো, ঠিক আছে? এবার কেউ যদি বলে তোমাকে এটাকে 180 ডিগ্রি রোটেট করতে, তাহলে যখনই তুমি এটাকে 180 ডিগ্রি রোটেট করবে, তাহলে একটা কার্বনকে তোমাকে ফিক্স রাখতে হবে, তাই তুমি রাখলে। এবং স্যার অন্য একটা কার্বনকে 180 ডিগ্রি রোটেট করা মানে কিরকম, এই দেখো জেডটা তোমার স্যার এইভাবে চলে যাবে, ওয়াইটা এইভাবে চলে আসবে, এক্সটা এইভাবে চলে আসবে। তার মানে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে স্যার এইরকম হয়ে গেছে কেসটা এখন, ঠিক আছে? এরকম হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এক্সটা দেখো এখানে এক্স অ্যাজ ইট ইজ আছে, ওয়াই তোমার অ্যাজ ইট ইজ আছে, জেড অ্যাজ ইট ইজ, এখানে ওয়াইটা তোমার এইদিকে মুভ করে যাবে, এক্সটা তোমার এইদিকে মুভ করে যাবে, আর জেডটা তোমার উপরে মুভ করে যাবে, ঠিক আছে? দ্যাট ইজ ওয়ার 180 ডিগ্রি রোটেশন, ওকে? দেখো তাহলে এটা ফিশার থেকে তুমি শহর্সে নিয়ে যেতে পারলে, ঠিক আছে? এবার ওয়েস্ট ড্যাশ থেকে স্যার শহর্সে কি করে নিয়ে যাবো, দেখো এটা তোমাকে ওয়েস্ট ড্যাশ দিয়েছে, যেখানে আমি রিপ্রেজেন্টেশন বলেছিলাম যে এদিক থেকে ওদিকে যেতে পারবে, কিন্তু যেতে তুমি পারো না, পারো কিন্তু ভুল হয়ে যাবে, সেটা তুমি সেখানে দেখবে যে ওয়েস্ট ড্যাশ থেকে শহর্সে কিন্তু আমি কাটা দিয়েছিলাম, ডাইরেক্ট তুমি করবে না, ভুল হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য কি করবে, তুমি এটাকে আগে ওয়েস্ট ড্যাশ থেকে আগে তুমি ফিশারে নিয়ে যাও। তাহলে ফিশারে নিয়ে যেতে গেলে স্যার কি করতে হবে, এই যে লম্বা লাইন জানলাম, একটা দুটো কার্বন, ঠিক আছে? দেখো একটা কার্বন দুটো কার্বন, তাই করেছি। ওপরে মিথাইল, তলার মিথাইল অ্যাজ ইট ইজ থাকবে, আমি যেমন বলছিলাম, কারণ এটা স্যার প্লেনে আছে, ঠিক আছে? এবার তোমার এটা কোন হাতে ফিট আছে, ডান হাতে, ডান হাতে ফিট করলাম। ওইচটা স্যার সলিডে আছে, যেটা খুললে হবে না, তাহলে ডান দিকে মুভ করবে। তাহলে ওইচটা আমি কোন দিকে করে দিলাম, দেখো আরেকবার দেখিয়ে দিই। দেখো ওইচটা তোমার কোন দিকে আছে, সলিডে আছে, তাই তো? হাইড্রোজেনটা তোমার ডটেডে, তাহলে বেসিক্যালি আমার বাঁ দিকে মুভ করে যাবে, ঠিক আছে? তাহলে আমার ওইচটা এদিকে চলে এলো, হাইড্রোজেনটা আমার ওদিকে চলে যাবে, ঠিক আছে? স্যার এটা কোন হাতে ফিট করছে, এটা তোমার ফিট করছে হচ্ছে তোমার বাঁ হাতে, এটা তোমার কোন হাতে ফিট করছে, বাঁ হাতে। তাহলে বাঁ হাতে যদি ফিট করে, বাঁ হাতে যদি তোমার ফিট করে, এখানে দেখো এখানে তোমার এটা কোন হাতে ফিট করছে, এটা তোমার বাঁ হাতে ফিট করছে, তাহলে বাঁ হাতে যদি তোমার ফিট করে, তাহলে ওইচটা তোমার কি আছে, ডটেডে আছে, আর হাইড্রোজেনটা তোমার কি আছে, সলিডে আছে। তাহলে হাইড্রোজেনটা তোমার কোন দিকে মুভ করবে, ডান দিকে মুভ করবে, তাহলে হাইড্রোজেনটা তোমার ডান দিকে মুভ করবে, ওইচটা তোমার এই দিকে মুভ করবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার রিপ্রেজেন্টেশন কোথা থেকে, ওয়েজ ড্যাশ থেকে তোমার তুমি প্রথমে এটা কোথায় নিয়ে গেলে, ফিশারেতে। এবার ফিশার থেকে তুমি কোথায় ট্রান্সফার করবে, স্যার ফিশার থেকে আমি দেখুন, ফিশার থেকে আমি শহরসে আরামসে নিয়ে যেতে পারি। আপনি তো ফিশার থেকে শহরসে এই মাত্র বলে দিলেন, ঠিক আছে? তাহলে বেসিক্যালি তুমি এরকম একটা কোনা লাইন টানবে, দুটো তুমি ওয়াই করে দেবে, এই দুটো তুমি ওয়াই করে দেবে, ঠিক আছে? দেখো CH3 পেছনে স্যার CH3, তাহলে আমি তাই লিখবো, তলার দিকে আছে CH3 পেছনে CH3, ওইচের পেছনে ওইচ আমার বাঁ দিকে আছে, তাহলে ওইচের পেছনে ওইচ আমার কোন দিকের কার্বনটা হবে, বাঁ দিকে। আর ডান দিকের যে কার্বন দুটো আছে সেখানে হাইড্রোজেনের পেছনে স্যার হাইড্রোজেন আছে, তার পেছনে আমি হাইড্রোজেনই লিখে দিলাম, ঠিক আছে? দেখো
এই স্ট্রাকচারটা তোমাকে দিয়েছে, দিয়ে আমি যে চারটে রিপ্রেজেন্টেশন শেখালাম সেই সব রিপ্রেজেন্টেশনগুলো তোমাকে এখানে ড্র করতে বলেছে। তাহলে স্যার এটা তো অলরেডি আমাকে ওয়েজ ড্যাশে দিয়েই দিয়েছে, তাহলে ওয়েজ ড্যাশ থেকে আমি কিসে কনভার্ট করবো? এটাকে প্রথমে ফিশারে কনভার্ট করবে, ঠিক আছে। এটাকে প্রথমে কোথায় কনভার্ট করবে? এটাকে স্যার আমি প্রথমে যেটা কনভার্ট করবো সেটা হচ্ছে ফিশারেতে, ঠিক আছে। তাহলে তুমি এখানে প্রথমে ফিশারটা ড্র করে নেবে। দেখো দুটো কার্বন আছে, এই একটা, সেই জন্য আমি দুটো প্লাস সাইন ড্র করেছি, ঠিক আছে। ফিনাইল আর এখানে ফিনাইল দুটো ওপর নিচে অ্যাজ ইট ইজ থাকবে, দেখো থেকে গেল। এবার তোমার এটা কোন হাতে ফিট করছে? ডান হাতে। তাহলে ব্রোমিনটা সলিডে আছে, তাহলে ব্রোমিনটা কোন দিকে চলে আসবে? আমার বাঁ দিকে চলে আসবে। তাহলে বেসিক্যালি ব্রোমিনটা তোমার এখানে বাঁ দিকে হয়ে যাবে, হাইড্রোজেনটা তাহলে ডান দিকে, ঠিক আছে। সলিডটাকে তুমি সবসময় দেখবে, দেখো বাঁ হাতে তোমার এটা বাঁ হাতে ফিট করছে, ইয়েস স্যার বাঁ হাতে ফিট করে গেল। তাহলে হাইড্রোজেনটা তোমার অ্যাবভ দ্য প্লেন আছে, ব্রোমিনটা তোমার বিলো দ্য প্লেন আছে। তাহলে হাইড্রোজেনটা তোমার কোন দিকে আসবে? ডান দিকে চলে আসছে। হাইড্রোজেনটা তোমার ডান দিকে চলে আসবে, বিআরটা তোমার তাহলে বাঁ দিকে চলে আসবে, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এই কম্পাউন্ডটায় তুমি কি করবে? এখান থেকে তুমি এটা হয়ে গেল বেসিক্যালি ফিশার, ঠিক আছে। এটা হয়ে গেল তোমার ফিশার, এটা হচ্ছে ওয়েজ ড্যাশ, ওকে। ওয়েজ ড্যাশ হয়ে গেল, এখান থেকে তোমার ফিশার হয়ে গেল। ফিশার থেকে তুমি কোথায় কনভার্ট করবে? নিউম্যানে। নিউম্যানে স্যার দুটো গোল আঁকতে বলেছিল, একটা তোমার গোল আর একটা ডট, ঠিক আছে। তুমি ড্র করলে দেখো একটা ওয়াই শেপ তুমি এখানে আগে ড্র করে নেবে, ঠিক আছে। তার পেছনে একটা, তার পেছনে একটা, তার পেছনে একটা, ঠিক আছে। দেখো এই যে ওয়াইটা সেটা হচ্ছে স্যার সবসময় বলেছিল এই তলার কার্বনটা। তাহলে ব্রোমিন বাঁ দিকে, ইয়েস স্যার ব্রোমিন বাঁ দিকে, হাইড্রোজেন ডান দিকে, হাইড্রোজেন ডান দিকে, পিএইচ তলার দিকে, তাহলে পিএইচ তলার দিকে, ঠিক আছে। বিআর এর পেছনে বিআর, তাহলে বিআর এর পেছনের কার্বনটা বিআর হবে। হাইড্রোজেনের পেছনের কার্বনে হাইড্রোজেন, তাহলে সেটাই করলাম। পিএইচ এর পেছনের কার্বনে তোমার পিএইচ হবে। সো দ্যাট ইজ ইউর নিউম্যান রিপ্রেজেন্টেশন, ওকে। নিউম্যান রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। নিউম্যান হয়ে গেল। এবার নিউম্যান থেকে তোমার কিসে কনভার্ট করবে? সহর্সে। দেখো সহর্সে নিয়ে যেতে গেলে কি বলেছিলাম? এই কোনাকুনি ভাবে তুমি দেখবে, এইভাবে দেখতে হবে। কোনভাবে দেখতে হবে? স্যার এইভাবে দেখবো, এইভাবে যদি দেখি তাহলে কি হবে? একটা কার্বন আমি দেখতে পাবো, সিসি বন্ড দেখতে পাবো। সেই সিসি বন্ডেতে তিনটে করে হাত আমি দেখতে পাবো, তাহলে এই তিনটে হাত আর এখানে এই তিনটে তোমার হাত, ঠিক আছে। তাহলে এখানে ব্রোমিন, হাইড্রোজেন আর পিএইচ, দেখো পিএইচ এর পেছনে পিএইচ তলার দিকে আছে, তাহলে পিএইচ এর পেছনের কার্বনে পিএইচ আমি ড্র করে দিলাম, ঠিক আছে। বাঁ দিকে তোমার মানে এই কার্বনটার রেসপেক্টে বাঁ দিকে কি আছে? ব্রোমিন আছে, তাহলে ব্রোমিন, এই হচ্ছে তোমার ব্রোমিন। তাহলে ব্রোমিনের পেছনে তোমার কি হবে? ব্রোমিনের পেছনে দেখো ব্রোমিনই আছে, তাই আমি ব্রোমিন লিখলাম। আর এখানে ডান দিকে, এটা ডান দিকের কার্বন, তাহলে ডান দিকের কার্বনে তোমার হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে হাইড্রোজেনের পিছনে কি হবে? হাইড্রোজেন হবে। তাহলে এইটা হচ্ছে তোমার সহর্স রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। দেখো এই স্ট্রাকচারটা থেকে তোমাকে সব কিন্তু মানে রিপ্রেজেন্টেশনসগুলোকে ড্র করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করে ড্র করবো? দেখো প্রথমে তোমাকে এই কম্পাউন্ডটা থেকে তুমি যদি ড্র করতে যাও না, তোমার ভুল হওয়ার চান্স অনেকটা হাই। তুমি আগে কি করবে? আমরা তো ওয়াই শেপ প্রথমে ড্র করছিলাম নিউম্যানের ক্ষেত্রে, তো তুমি আগে ওয়াইটাকে ড্র করে নেবে, ঠিক আছে। দেখো তাহলে আমরা এখানে ওয়াইটাকে আগে ড্র করি। কিরকম ব্যাপার বলো তো? আগে ওয়াইটাকে ফিক্স করবো। দেখো এই দেখো ফ্রন্ট কার্বনটা আমার কিন্তু এদিক ওদিক ঘোরানো আছে, ওয়াইয়ের মতো নেই, কিন্তু ব্যাক কার্বনটা দেখো ওয়াইয়ের মতোই আছে। তাহলে ব্রোমিন অ্যাজ ইট ইজ থাকবে, ক্লোরিন অ্যাজ ইট ইজ থাকবে, CH3 অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে এই যে মিথাইল গ্রুপটা আছে, এই মিথাইল গ্রুপটাকে কি করি? আমি এইখানেতে নিয়ে চলে আসি। তাহলে এই ব্রোমিনটা কোনখানে আসবে? এই ব্রোমিনটা তোমার চলে যাবে এর সামনে, আর এই সিএলটা তোমার কোনখানে আসবে? এই সিএলটা তোমার এই ব্রোমিনের সামনে চলে আসবে, ঠিক আছে। সো বেসিক্যালি সামনের কার্বনটাকে আমি রোটেট করিয়েছি, ব্রোমিনটা চলে যাবে এই পজিশনেতে, তাহলে ব্রোমিন চলে গেল এই পজিশনেতে, ক্লোরিন চলে এলো এই পজিশনেতে, CH3 চলে এলো এই পজিশনেতে। CH3 পেছনে তোমার CH3 আছে। এখানে তোমার ব্রোমিনের পেছনে কি আছে? দেখো এখানে ক্লোরিন আছে, আর এখানে ক্লোরিনটা এসেছে, তার পেছনে কি আছে? ব্রোমিন আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি ওয়াই শেপটাকে আগে তৈরি করে নিলাম। এবার ওয়াই শেপটাকে তৈরি করে নেওয়ার পর তুমি এখান দিয়ে কিন্তু রিপ্রেজেন্টেশন আরামসে করতে পারো। কিরকম দেখো? তাহলে এটার ক্ষেত্রে কি হবে? দেখো নর্মালি এই ফ্রন্ট কার্বনটা হচ্ছে তলার কার্বনটা, তার মানে আমি কি বলেছিলাম? এই কার্বনটা, তার বাঁ দিকে কি আছে? ব্রোমিন আছে, একদম সোজা। বাঁ দিকে ব্রোমিন আছে, ডান দিকে ক্লোরিন আছে, তলায় CH3 আছে, ঠিক আছে। CH3 পেছনে কি আছে? CH3 আছে, তুলে দাও মাথায় একদম, ঠিক আছে। আর এখানে ব্রোমিনের পেছনে কি আছে? স্যার ক্লোরিন আছে, আর ক্লোরিনের পেছনে স্যার কি আছে? ব্রোমিন আছে, ঠিক আছে। ওকে, এবার এখান থেকে তুমি কি করবে? দেখো এখান থেকে তুমি ওয়েজ ড্যাশেও নিয়ে যেতে পারো। এখান থেকে তুমি কি করতে পারো? দেখো এখান থেকে তুমি ওয়েজ ড্যাশে নিয়ে যাও, ঠিক আছে। তাহলে ওয়েজ ড্যাশে নিয়ে যেতে গেলে আমি এরকম আগে একটা লাইন টেনে দিতে বলেছিলাম, তারপর হচ্ছে তোমার সলিড বলেছিলাম, তারপর তোমার ডটেড বলেছিলাম। তাহলে এই হচ্ছে তোমার সলিড আর এই হচ্ছে তোমার ডটেড, ঠিক আছে। তাহলে CH3, তাহলে এখানে হচ্ছে এই হচ্ছে CH3, এই হচ্ছে তোমার CH3। এবার তোমার দেখো এইভাবে আছে, তাই না? সামনের কার্বনটা, আচ্ছা এটার ক্ষেত্রে তোমার বোঝার কোনো উপায় নেই। তাহলে এইটার ক্ষেত্রে তুমি দেখো এটা হচ্ছে সামনের হাতে ফিট হচ্ছে, মানে ডান হাতে ফিট করলে তোমার এইভাবে ওপেন হবে, তাই না? চেটোটা তো ওপেন হবে না, এইভাবে ওপেন হবে। তাহলে যেটা অ্যাবভ দ্য প্লেন থাকবে
সেটা তোমার কোন দিকে আসছে, বাঁ দিকে আসছে। বাঁ দিকে কি আছে, ক্লোরিন আছে। ক্লোরিনটাকে তাহলে তুমি অ্যাবভ দ্য প্লেনে বসাবে, এখানে ব্রোমিনটাকে তুমি বিলো দ্য প্লেনে বসাবে, ঠিক আছে। এটা তোমার বাঁ হাতে ফিট করছে, তাহলে বাঁ হাতে যখন ফিট করছে তাহলে এটা তোমার কোন দিকে যাচ্ছে, দেখো এদিকে ওপেন হবে। তাহলে ডান দিকে যে আজকে গ্রুপটা থাকবে সেটাকে আমি অ্যাবভ দ্য প্লেনে রাখবো, ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনটাকে তুমি অ্যাবভ দ্য প্লেনে রাখো, ব্রোমিনটাকে তুমি বিলো দ্য প্লেনে রাখো, ঠিক আছে। এইরকম ব্যাপার হলো। আর এখানে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে তোমার সহর্স। সহর্সটা কি দেখো, এই হচ্ছে সহর্স। কোনাকুনিভাবে আমি কোথা দিয়ে দেখছি, এইখান থেকে দেখছি, মানে এইভাবে দেখছি। তাহলে এইভাবে যদি দেখি তাহলে দুটো তোমার ওয়াই প্রিপেয়ার আগে করতে হয়, দুটো ওয়াই প্রিপেয়ার আগে করে নাও। CH3 পেছনে স্যার CH3 তলার কার্বনে, তাহলে CH3 পেছনে স্যার CH3 হয়ে গেল। ব্রোমিনের পেছনে কি আছে, দেখো বাঁ দিকে কি আছে, ব্রোমিন আছে, তাহলে বাঁ দিকের কার্বন আমি ব্রোমিন লিখে দিলাম। তার পেছনে কি আছে, ক্লোরিন আছে, ক্লোরিন লিখে দিলাম। এখানে ডান দিকে কি আছে, ক্লোরিন আছে, তাহলে এখানে প্রথমে আমি ক্লোরিন লিখলাম। তার পেছনে কি আছে, ব্রোমিন আছে, তাহলে ব্রোমিন লিখে দিলাম। সো এই রিপ্রেজেন্টেশনসগুলো কিন্তু তোমাকে সবকটা জানতে হবে, আদারওয়াইজ তুমি তোমার কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবে না। এবং আরও একটা কথা, যে আমরা এর পরে যে টপিকটা স্টার্ট করবো, দ্যাট ইজ দ্য অপটিক্যাল অ্যাক্টিভিটি। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।